হাই এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আবার একটা নতুন স্পিকার নিয়ে চলে এসেছি। 18 ইঞ্চির উপর স্পিকারটা হতে চলেছে ক্ল্যারিয়ন কোম্পানির। মডেল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, JMSW18504। এটা হচ্ছে এই স্পিকারের মডেল নাম্বার। স্পিকারটা 1800 ওয়াটের উপর হতে চলেছে। এই স্পিকারের ফুল রিভিউ করব, সাউন্ড টেস্টিং করব, সাথে প্রাইজও থাকবে। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমি মনোজিৎ তোমাদের সাথেই আছি। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাইকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো প্রথমে আনবক্সিংটা করে নেওয়া যাক। সো এই কোম্পানির কিন্তু প্যাকেজিং মোটামুটি খুব ভালোও না, এমনি নর্মাল কার্টুনের উপর করেছে। আমার পার্সোনালি পছন্দ না, তাই কার্টুনের সম্বন্ধে আর বেশি কিছু বলবো না। সো ফাইনালি স্পিকারটা দেখতে পাচ্ছ, এমনি নর্মাল পেপার দিয়েই জড়ানো আছে। এটাকে আগে ক্লিয়ার করি, তারপর দেখছি ফ্রন্ট সাইডের ডিজাইন। সো ফাইনালি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পিকারের ফ্রন্ট সাইড। দেখতে পাচ্ছ পুরো কিন্তু তেল তেল করছে স্পিকারটা, পুরো অয়েলি ডিজাইন করেছে। পুরো কিন্তু পেপারটা দেখতে পাচ্ছ সুইটন 1800-র মতোই করেছে। সো এই স্পিকারের পেপারের ডিপটা দেখতে পাচ্ছ অনেকটাই গভীর করেছে। এই পেপারের একটাই মাত্র গুণ, সেটা হচ্ছে লং থ্রো সঙ্গে ভাইব্রেশন বেস। সো পেপারটা কিন্তু পুরোটাই রোল টাইট ডিজাইন করেছে, উপরে ট্রিপল রোলের ইউজ করেছে। আর ডাস্ট ক্যাপটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু অয়েলি, পুরো তেল তেল করছে। আর লেকারটা দেখতে পাচ্ছ মোটামুটি লেভেল অনুযায়ী দিয়েছে। সো পেপারের আওয়াজটা দেখতে পাচ্ছ অনেকটাই বুমিং টাইপের বেস হবে মনে হচ্ছে। সো সামনে আর বেশি কিছু নেই স্পিকারের। এবার চলো ব্যাক সাইডটা দেখে নেওয়া যাক। সো ফাইনালি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পিকারের ব্যাক সাইড। এখানে দেখতে পাচ্ছ কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, ক্ল্যারিয়ন সাউন্ড প্রোফাউন্ড। এখানে দেখো স্পিকারের মডেল নাম্বার মেনশন রয়েছে, JMSW18504 প্রফেশনাল স্পিকার মেনশন রয়েছে। সেন্সিটিভিটি দেখতে পাচ্ছ 95.5 dB। পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাসিটি দেখতে পাচ্ছ 1800 ওয়াট। ভয়েস কয়েল ডায়ামিটার দেখতে পাচ্ছ 125 mm, মানে 5 ইঞ্চি। এটা কিন্তু 18 ইঞ্চি স্পিকার 5 ইঞ্চি ভয়েস কয়েলের উপর করেছে। এখানে রেটেড ইম্পিডেন্স দেখতে পাচ্ছ 8 ohms। ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে পাচ্ছ 33 থেকে 1500 হার্টজের মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সি রেঞ্জটা থাকবে। নমিনাল ডায়ামিটার দেখতে পাচ্ছ 457 mm, মানে 18 ইঞ্চি স্পিকার। সো এভরিওয়ান, পিছনের ব্যাক সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো ম্যাট ফিনিশিং এর উপর করেছে। এখানে কয়েলকে ঠান্ডা রাখার জন্য 1 2 3 4 5 6 6টা হোল করেছে, সাথে জালিরও ইউজ করেছে যাতে নোংরাগুলো ভেতরে কয়েলের ভেতরে না যেন যায়। সো ব্যাক সাইডের যে ডিজাইনটা করেছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো ইউনিক ডিজাইন। ডিজাইনটা দেখতে পাচ্ছ কাফি ইউনিক, মোটামুটি পুরোটাই কিন্তু কাস্টিং টাইপের বডি করেছে। এখানে ম্যাগনেটটা কিন্তু পুরো বডি দিয়ে কভার করা রয়েছে। এই স্পিকারের ভিতরের গ্যাপটা দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণ বেশি রয়েছে। এতে কিন্তু পেপারের যে হাওয়াটা হবে ওইটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে। তো এবার তোমাদেরকে আমি স্পিকারের টার্মিনাল দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পিকারের টার্মিনাল, এমনি নর্মাল টার্মিনাল করেছে, এতে বেশি কিছু বলার নেই। স্পিকারের লিড ওয়্যারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লিড ওয়্যারটা যথেষ্ট বড় করেছে, সাথে 2 ভাগে ভাগ করে দিয়েছে যাতে স্পিকারটা যত বেশি বাফারিং করুক না কেন হুটপাট কিন্তু লিড ওয়্যারটা কাটবে না। দেখতে পাচ্ছ কিভাবে করা আছে। সো এভরিওয়ান, এবার তোমাদেরকে আমি স্পিকারের স্পাইডার দেখানোর চেষ্টা করছি। এই স্পিকারের স্পাইডারটা দেখতে পাচ্ছ, এই স্পিকারের স্পাইডারটা দেখতে পাচ্ছ 4টা রোলের উপর বসানো আছে। ভিতরে জেলিও ব্যবহার করেছে যাতে খুব তাড়াতাড়ি নষ্ট না যেন হয়, লাস্টিংটা অনেক দিন যাতে থাকে তার জন্য কিন্তু জেলিরও ব্যবহার করেছে। এই স্পিকারে স্পাইডারে এলেঙ্গি তো করেনি, বাট বেডি করে সুন্দরভাবে চিটের সঙ্গে কিন্তু ভালোভাবে ম্যাচিং করে বসানো আছে। আশা করা যায় হুটপাট স্পাইডারটা উঠবে না। যাই হোক, স্পিকারটা মোটামুটি ডিজাইনটা খুব ভালোই করেছে এবং ক্যাবিনেটে ক্যারি করতেও সুবিধা, কারণ প্রচুরই হালকা, তত বেশি ভারী নেই। আশা করা যায় এই যে স্পিকারের ডিজাইনটা আমি দেখলাম আর পেপার কয়েল যেভাবে ম্যাচ করেছে, পেপারটা যেভাবে করেছে, পার্সোনালি আশা করা যায় ভাইব্রেশন বেশি হবে এবং লং থ্রো এই স্পিকারে পাওয়া যাবে। স্পিকারটা দেখে মোটামুটি ভালোই লাগছে। এবার কথা হচ্ছে স্পিকারটা বাজবে কীরকম। তো চলো প্রথমে সাউন্ড টেস্টিংটা করে নেওয়া যাক।
তারপর কথা হবে প্রাইজের। Contaise MX Remix.
সাউন্ড টেস্টিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কথা হচ্ছে স্পিকারের প্রাইস নিয়ে। তো এই স্পিকার অ্যাপ্রক্স 16,000 থেকে 17,000-এর মধ্যে কিন্তু এই স্পিকারের প্রাইসটা দেখতে পাবে। প্রাইসটা কিন্তু অন্যান্য 1800 ওয়াট স্পিকারের তুলনায় অনেকটাই কম আছে। আর স্পিকারটা বাজানোর পরে আমার মনে হয় এই স্পিকারটার ভাইব্রেশন যথেষ্ট বেশি রয়েছে এবং লং থ্রো পাওয়া যাচ্ছে। তো এটা আমি অবশ্যই কম্পিটিশনের টেস্টিং এর জন্য পাঠাবো। যদি কয়েলটা টিকে যায় আশা করা যায় সুইটনকে ফেল করেও দিতে পারে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।